গুড মর্নিং। অনেকদিন পর আবার একটা ব্লগ শুরু করছি। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। সো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। বছরটা দেখতে দেখতে শেষই হয়ে গেল, তাই না? আর জাস্ট 6টা দিন বাকি, তারপরেই 2024 শেষ, আবার নতুন বছরের শুরু। তো ছাদ থেকে ব্লগটা শুরু করছি, তার কারণ আছে। আজকে 25শে ডিসেম্বর বাড়িতে একটা ছোট্টখাট্ট পিকনিক মতন অ্যারেঞ্জ করেছি আমি, বিকজ আমার স্টুডেন্টদের নিয়ে এটাই আমার শেষ বছর ওদের সাথে, বিকজ এরপরে ওরা নতুন টিচারের কাছে পড়বে। আমিও আমার আপাতত টিউশন লাইফ থেকে বিরতি নিচ্ছি, বিকজ তোমরা অনেকেই জানো, অনেকেই জেনে গেছো, ফেসবুক হোক আর ইউটিউব হোক, যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর জাস্ট কিছুদিন বাকি। সো যেহেতু কাছাকাছির মধ্যে থাকছি না, অনেকটাই দূরে চলে যাবো, সেই জন্য ওদের সাথে তো আর পড়ানোর ব্যাপারটা আর থাকছে না। সো সেটাকে আরও একটু মেমোরেবল করে রাখার জন্যই আজকে প্ল্যানিংটা করেছি। প্লাস আরও একটা প্ল্যানিং, সেটা হচ্ছে টিচার্স ডের দিন, যেহেতু আমার বাড়িতে আমি মানে টিচার্স ডে প্রোগ্রামটা এবছর করতে পারিনি। সো ওদের একটা আবদার ছিল কি, আন্টি তোমার বাড়িতে খাওয়া দাওয়া করবো কি, তুমি রান্না করো খাওয়াও। জানি না কতটা কী করতে পারবো, যেহেতু 1 জানুয়ারি আমার বার্থডে। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো, আমার বার্থডে উপলক্ষেই তাহলে একটা ট্রিট দেওয়া যাক ওদেরকে, প্লাস তার সাথে এইরকম একটা খাওয়া দাওয়ার হয়ে যাবে, আনন্দও হবে, এটাই আর কি। স্টুডেন্টরা সবাই আসতে পারছে না, রক্তিমকে খুব মিস করবো, বিকজ রক্তিমদের বাড়িতে আজকে পিকনিক আছে শুনলাম। যেহেতু আজকে 25শে ডিসেম্বর অনেকের বাড়িতেই পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা হয়ে থাকে, কিন্তু আমারও কোনো উপায় নেই, বিকজ আমার আজকেই করতে হবে, এছাড়া এরপর আর পসিবল নয়। কারণ জানুয়ারি মাস পড়ে গেলে সবারই স্কুল স্টার্ট হয়ে যাবে, এবার আমি চাই না যে একটা পিকনিকের জন্য কারোর প্রবলেম হোক বা কিছু, সেই কারণেই। তো সেই কারণে আর কি, যখন ছাদে এসেছি, ছাদটা যে এরকম হাল হয়ে রয়েছে বুঝতে পারিনি, তাহলে আমি কালকেই ঝাঁটটা দিয়ে রাখতাম, বাট এখন আমাকে ছাদটা ঝাঁট দিতে হবে, দেখি কতটা কী করে উঠতে পারি। মানে আসলে বাড়িতে যাবে থেকে কাজ হয়েছে না, রং টং হয়েছে, মানে বুঝতে পারিনি যে এরকম ছাদটা কীভাবে রং করেছে, এখন দেখে না মানে মাথাটা গরম হচ্ছে। দেখো এই পর্যন্ত এটা করেছে, এখান থেকে এটা করেনি, বুঝলাম না কেন, বাবাও দেখেনি নাকি, এরকম বাজে লাগছে দেখতে জিনিসটা। যাই হোক, চলো আমি দেখি একটা কতটা কি মানে ইয়ে করতে পারি, বিকজ খুব খারাপ অবস্থা হয়ে গেছে। দেখো এখন নিজেরই বিরক্ত লাগছে যে কালকে কেন করলাম না। দেখো কী অবস্থা ছিল দেখালাম, পরিষ্কার করে ফেলেছে। আমাদের ছাদের এইটা না এরকমই হয়ে গেছে, এটা কেন হয়েছে জানি না। আর এইটা তো বললাম এই পর্যন্ত রং করেছে, এখানটা থেকে নাকি রং শেষ হয়ে গেছিলো, তাই জন্য রং করতে পারিনি। কি বিচ্ছিরি লাগছে, এখানটাও না করলেই পারতো তাহলে, মানে ওটা আমি আগে দেখিনি। আমি বলেছিলাম আন্টি তো এই পোর্শনটুকু করে দিতে, তাহলে ভালো লাগতো। যাই হোক দেখা যাক, আর পসিবল নয়, হয়তো বিয়ের আগে দিয়ে এখানটা তো কাপড় পরে যাবে, দেখা যাবে না। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, আর এই দুটো এখানে ছিল, সেটা এখানে নিয়ে চলে এসেছি, এখানেই থাকুক। এই জায়গাটা দিয়ে হয়তো রান্নাবান্নাটা হতে পারে, বা এখানটা দিয়েও হতে পারে। আর এইগুলো সব আমি একটা সাইডে করে দিলাম, এইগুলো সব এখানটা রাখলাম, যেহেতু এখানে কিছু কাঁচের জিনিস আছে, আর এইগুলো বাবা বিক্রি করে, প্লাস্টিকের জিনিস এগুলো তো বিক্রি হয়, জন্য একটা সাইডে করে রেখে দিয়েছি, কিছু করিনি। এখানটা একটু জল পড়েই ছিল, তো যাই হোক। আর এইগুলো সব বাবা বললো এই দিকটা করে রাখতে, তো এখানটা রাখলাম। তো মোটামুটি এখন ছাদ কিন্তু পরিষ্কার হয়ে গেছে, রান্নাবান্না হওয়ার জন্য, প্লাস খাওয়া দাওয়া করার জন্য, খেলবে ঠেলবে। তো আমি এখানটা দিয়ে আগে দেখি কোথায় রান্নাবান্না, হাতে ঝাঁটা সরি, কোথায় রান্নাবান্না হবে সেইখানটা বাদ দিয়ে কার্পেটটা পেতে দেবো, কার্পেটটা পেতে দেবো। ওই বাচ্চাগুলো বসবে, কার্পেট আছে, বিছানার চাদরও আছে, পেতে দেবো, কারণ এগুলো সব আলগা ধুলো তো, ঝাললেই পরিষ্কার হয়ে যাবে, সমস্যা নেই। উফ, গরম লেগে গেছে। এবার যাই নিচে গিয়ে ময়দাটা মাখি, আটা আর ময়দা মিশিয়ে মাখবো, একটু লুচি করবো সকালের টিফিনের মতন। সবাই না, এক্ষুনি সবাই আসছে না, আসবে হচ্ছে তনুশ্রীদি, 2 পূজা, মানে পেখম আর নেহার দুজনের মায়ের নামে পূজা, 2 পূজা, পঞ্চমী দিয়ে 4জনে আসার কথা একটু আগে। দেখা যাক তনুশ্রীদি কখন কি আসে, বিকজ দাদাও তো কাজে বেরোয়, একটা ব্যাপার আছে। আর সবারই দাদারা মানে সবারই বাবারা আর কি কাজে বেরোবে, তো 10টা সাড়ে 10টার আগে কেউ আসতে পারবে না। তো মোটামুটি ঘরের লোকজন তো টিফিন হবে, আর বাকিরা 12টার দিকে আসবে, কারণ সবাই একসঙ্গে চলে এলে না বাচ্চারা তো হুড়োহুড়ি করবে, আমরা সামলে উঠতে পারবো না, সেই কারণে। চলো এবার নিচে যাই, বেশ ভালো লাগছে, অনেকদিন পরে ব্লগ করছি। ও সিঁড়িটা ঝাড় দিতে হবে। এই যে ফাইনালি অনেকক্ষণ পর সবাই চলে এসে, এই যে সবাই যে যার মতো মোবাইল নিয়ে বসে পড়েছে। আর এখানে ওরা কি দেখছিল, ওটা গান বাজছিল, যদি কপিরাইট পড়ে যায়, তাই জন্য আর কি ভিডিওটা মিউট করে দিয়েছে। তুই তুই কি খাচ্ছিস? আর ওদের আরেক সাঙ্গ পাঙ্গ এখন এসে পৌঁছায়নি, তাই তো? নেহা, হ্যাঁ। তো এই যে ওরা চলে এসেছিলো পরের দিকে, আর এসে একটু আমাকে রান্নায় হেল্প করছিল, কারণ আমি ওইদিকে রান্নাঘরে ইন্ডাকশানে ভাত করছিলাম। তো ওইদিকে ওরা সবাই মিলে কাটাকুটি মোটামুটি করে রেখে দিয়েছিলাম, বাবা আমাকে আলুটা কেটে দিয়েছিল, মাংসটা মানে সবই মোটামুটি কাটা হয়ে গেছিলো, শুধুমাত্র মাংসের প্রিপারেশনটা মানে এটা ওরা করে নিয়েছিল। আর এদিকে পূজা নিয়ে এসেছিলো ক্রিসমাসের জন্য কেক। তোমার কি খেলছো?
তো এই যে এইদিকে ইন্ডাকশানে ভাতটা হচ্ছে, একটু দেরি হয়ে গেছিলো যার জন্য আমি ভাবলাম ইন্ডাকশানে ভাতটা করেই নিই। আর এদিকে এই যে ওরা সবাই মিলেই আর কি মাংসটা মানে করেছে, মেনলি রান্না করেছে তনুশ্রীদি। তনুশ্রীদি চাইছিলো মাংসটা করার জন্য, আর তারপরে একটু নাড়তে পারছিল না, খুন্তিতে আমার একটু ছোটো হয়ে গেছিলো, সেই জন্য একটু পূজা নেড়ে দিচ্ছিলো। আর ওরা 4 জন এসেছে, কারণ ওদের বাচ্চারা ছোটো, তো খাওয়ানোর ব্যাপার ছিল একটা, সেই কারণে আমি ওরা 4 জনকে বলেছিলাম। একজনকে দেখা যাচ্ছে পেখমকে খাইয়ে দিচ্ছে, সবাই একা হাতে খাচ্ছে। হ্যাঁ, এবার সবার লাস্টে বসে পড়েছিলাম আমরা খেতে, আর এই ভিডিওটা আমাদের হুমায়রা একটু করে দিয়েছে। তো এটাই আর কি লাস্ট ব্যাচ। এখানে আমরা সবাই বসেছিলাম, সাথে ওই পাশে বাবাও বসেছিল। বেশ মজা হয়েছিল কিন্তু ছাদে বসে, যদিও ওয়েদারটা একটু কেমন কেমন ছিল, নাহলে প্ল্যান ছিল আমাদের ছাদেই রান্না করার। যাই হোক, মজা কিন্তু খুবই করেছি, এটা বলতেই হবে। আর এরপরে যে স্বাগত কেক এনেছিল, সেই কেকটা এবার কাটার প্ল্যান, বিকজ সবাই যেহেতু চলে যাবে তাই জন্য ছাদেই কেকটা কাটলাম, সন্ধে অবধি আর অপেক্ষা করিনি। তো বেশ মজা হয়েছে। আর এই সময় ভয়েসটাই দিচ্ছি, কারণ এই সময়টা সবাই যা হয় হ্যাপি বার্থডে এইসবই বলছিল, বাট ভয়েসটা দিচ্ছি তার কারণ আমার ফিলিংসটা হয়তো আমি এখানে বোঝাতে পারছি। আর ভিডিওটা তোমরা পাবে, মানে পাচ্ছ বেশ অনেকটাই দেরি করেই, কিন্তু মানে কি বলবো, মানে খুব মজাও লাগছিলো, তার সাথে সত্যি খুব ইমোশনালও, মানে ভেতরে ভেতরে ছিলাম, সেটা প্রকাশ করিনি, কারণ যে আর কয়েকটা দিন ওদের সঙ্গে কাটাতে পারবো, মানে এইটাই ভেতরে একটুখানি মানে কষ্ট হচ্ছিল আর কি, কারণ ওদের সাথে এতটা একটা স্ট্রং বন্ডিং আমার হয়ে গেছে যে মানে ওইটা ভাবলেই কষ্ট হচ্ছে যে আমি ওদেরকে আর পড়াবো না, ওরা আবার নতুন টিচারের কাছে পড়বে। তো এটাই আর কি। যাই হোক, আবারও বলবে সবাই খুব ভালো থাক, জীবনে আরও এগিয়ে যাক, ভালো করে পড়াশোনা করুক, কারণ সেটা খুব দরকার। যাই হোক, এখানেই সব শেষ হলো। এই যে এখন যাচ্ছি, ওকে একটু দিয়ে আসি, আর আমিও একটু রাজপুরের দিকে যাব। অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। ও এইটা করতে হঠাৎ করে এই হাতের এটা নিশ্চয়ই দেখতে পেলে, এটা না রূপোর, তো কেমন লাগছে জানিও। আমার এটা খুব পছন্দের একটা জিনিস, জানো যে রূপো পছন্দ করি। তো এই আংটিটা এই বছর নিয়েছি, হাতে আছে, আমি রূপো ভীষণ ভালোবাসি তাই। তো যাই হোক, যেটা বলছিলাম, হুমায়রাকে দিয়ে এসে একটু রেস্ট নিচ্ছিলাম কিছুক্ষণ, দেন আমি আর বাবা একটু কয়েকটা নিমন্ত্রণ সারতে বেরিয়েছিলাম, বিকজ দিন আর বেশি বাকি নেই। সো আস্তে আস্তে এবার কাজগুলো সারতে হবে। আমি জানি যে অনেকে অনেক রকমভাবে নিজের বিয়ের ভিডিও করে সেটাকে প্রেজেন্ট করে, কিন্তু সত্যি কথা বলতে তার জন্য কোথাও গিয়ে একটু অন্যের সাপোর্টও প্রয়োজন হয়, যেটা আমার নেই, ঠিক আছে। সো সেই কারণে অত ভিডিও অত কিছু করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো আমি যেটুকুনি পারবো অল্প অল্প করে হলেও তোমাদের সাথে আমি শেয়ার করবো সবটাই, চেষ্টা করবো শেয়ার করার, ঠিক আছে। তো চলো, আর আজকে সত্যি কথা খুব আনন্দ করলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার বার্থডে উপলক্ষে আমি সবাইকে খাওয়াবো। নিজে রান্না করার ইচ্ছা ছিল, বাট নিজে রান্না করিনি সবটা। আমি চাটনি আর ভাতটা করেছিলাম, ভাতটা ইন্ডাকশনে হচ্ছিলো, তোমরা তো দেখতেই পেলে। আর ওদিকে তনুশ্রীদি, পূজা, এরা সবাই মিলে, পঞ্চমীদি সবাই মিলে, মানে 2 পূজা, একজন না দুজনই, সবাই মিলে মাংস, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজাগুলো করেছে। মাংসটা খুব ভালো হয়েছিল। ইভেন আমার বাবা এখন অতটা মাংস খেতে মানে চায় না, পছন্দ করে না আর কি, কারণ হয় না, দেখবে একটা বয়সের পরে না, বয়স্ক যারা হয় না, মাংসের উপর থেকে একটু অরুচি চলে আসে। ইনফ্যাক্ট আমার নিজেরও মাংসটা যেন আমার ভালো লাগে না খেতে এখন। আমার বাবাও আজকে বলেছে যে না, মাংসটা খুব ভালো হয়েছে। এখানে আমার বাবা বলেছে মানে সত্যি মাংসটা সত্যি আজকে ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, ইনফ্যাক্ট সবকটা রান্নাই ভালো হয়েছে এবং খুব আনন্দ করেছি, তার সাথে কেকও কেটেছি। তো সব মিলিয়ে মানে খুব আনন্দ করে কাটালাম। বাচ্চাগুলো খুব মজা করেছে আজকে, মানে সেই লেভেলের চিৎকার চেঁচামেচি হই হুল্লোড়। আমি তো সবটা ক্যামেরাবন্দি করতে পারিনি, বাট খুব মানে হয় না সবসময় সব কিছু ক্যামেরাবন্দি না করা যায় না, কিছুটা নিজেকে উপভোগ করতে হয়। তো মানে এতটাই চিৎকার চেঁচামেচি করেছে যে পেখমের এমনি একটু কাশি হচ্ছিলো, কাশি বেড়ে গেছে ওর। আর মানে এই আর কি। যাই হোক, চলো, সত্যি কথা বলতে খুব ইমোশনাল লাগছিল মাঝে মধ্যে, যখন নিজে একটু একা বসে আছি বা ভাবছি যে আর কটা দিন। পেখম আর নেহা পড়ছে, মানে এই জাস্ট কটা দিনই আর পড়বে, ওদেরকে পড়েছি মানে জাস্ট একটা অ্যাটাচমেন্টে রয়েছে, যাতে মানে এটাই আর কি, যে না আন্টি আসছে পড়াতে, একটা প্র্যাকটিস আর কি, কিছু জিনিস আমি একটু ওদের এগিয়ে রাখছি। এখন তো নতুন পরীক্ষাতে তো কিছু দেয়নি, কিন্তু আহিলের এখন অবধি সেশন শেষ হয়নি, যেহেতু ও আইসিএসসি বোর্ড। তোমরা নিশ্চয়ই জানবে যে আইসিএসসি বোর্ডের অ্যানুয়াল এক্সাম শেষ হয় হচ্ছে ফেব্রুয়ারিতে, ওদের এপ্রিল থেকে সেশন স্টার্ট হয়, মানে নতুন সেশনটা স্টার্ট হয় এপ্রিল টু
মার্চ ওদের সেশন, যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর, ওদের সেরকম এপ্রিল টু মার্চ। সো ওরটা আমি পুরো কমপ্লিট করতে পারছি না, বাট তাতে একটুকুও ওর বাড়ির কারোরই কোনো আপত্তি নেই, বিকজ ওরা সবটাই জানে, সবটাই বোঝে। ইনফ্যাক্ট মানে থ্যাংক গড যে ওরা সবাই মানে টিচার পেয়ে গেছে, কারণ খুব দরকার ছিল। আর আমি অনেকদিন আগে থেকেই বলে রেখেছিলাম, কারণ হুট করে না বলা যায় না যে আমি আর পড়াতে পারবো না, সেটা যে কোনো কারণেই হোক না কেন, তোমরা টিচার দেখো। আমি এটা অনেকদিন আগে থেকেই বলে রেখেছিলাম, তো সেই সময়টা ওরা পেয়েছে, সবাই টিচার পেয়ে গেছে। তো সবাই ভালো করে পড়াশোনা করে নিজেদের প্রতিষ্ঠিত করুক একজন টিচার হিসেবে, একজন গাইড হিসেবে। আমি তো অবশ্যই এটা চাইবো, আর আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সবসময় ওদের জন্য থাকবে, কারণ ওদেরকে আমি খুব ভালোবাসি। মানে ওদেরকে আমি শুধুমাত্র আমার স্টুডেন্টস এই হিসেবে আমি দেখিনি, সেটা তোমরা জানো, যখন আমি আগে ব্লগ করতাম তোমরা দেখেছো। সো সেই জায়গাটা একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গিয়েছিল আর কি। তো এটাই তো, সবাই খুব ভালো থাকুক, ওরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াক, কারণ নিজেদের প্রতিষ্ঠিত করাটাও খুব দরকার। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। টাটা।